সাজাইতেছিল আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিত্ব আমাদের উত্তরসূরি যখন দাঁড়া গেল, মনে মনে মূর্তি যখন সাইলেন্ট হয়ে গেল, হুঙ্কার দিয়ে দিল যে মূর্তি এই বাংলাদেশে চলতে পারবে না, মূর্তি পূজা করা এটা মূর্তি মানে হলো শিরক করা। এই শিরকের বিরুদ্ধে যখন আন্দোলনে ডাক দিল, জেলে পড়তে পড়তে আমাদের দেওবন্দের অনেক ওলামা জেলে চলে গেল। ওনাদের উত্তরসূরি হয়ে আমরা যখন ওনাদের সাথে রাজপথে নেমে গেলাম, আল্লাহ তাআলা এই মূর্তি থেকে বাংলাদেশ এমনভাবে পবিত্র করলো, এমনভাবে পরিচ্ছন্ন করলো, এখন আর মূর্তি কোনো জায়গায় মূর্তি নাই, সকল মানুষের অন্তরে মূর্তি সাফ হয়ে গেল। এখন দেখবেন কোন ঘরের ভিতরে কোন শপিং হলে মূর্তির কোন ছবি নাই। আগে যে কোনো শপিং হলের মধ্যে মূর্তি দিয়ে কাপড় ঝোলায় রাখতো, না না, এখন একটা সুন্দর পরিবেশে কাপড়গুলোকে ঝোলানো হয়। মনের মধ্যে এখন 7টা ফুল দিয়ে সুন্দর সুন্দর সিনারি দিয়ে এখন মানুষ মূর্তিকে এমনভাবে ছেড়েছে, মূর্তি ওয়ালাদেরকে ছেড়েছে। এই জন্য আমাদের ব্যাপক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নমুনা, ইশকে রাসূলের নমুনা। আকাবের ব্যাপক মানে হলো হককে প্রতিষ্ঠিত করা, একজন পয়গাম নিয়ে দাঁড়িয়ে যাওয়া। আকাবের দেওবন্দের অর্থ হলো সত্যকে প্রতিষ্ঠিত করা। আকাবের দেওবন্দের অর্থ হলো দুনিয়া থেকে ইসলামী হুকুমতকে কায়েম করা। আকাবের দেওবন্দের অর্থ হলো বাতিলকে দুনিয়া থেকে বিতাড়িত করা। আকাবের দেওবন্দের অর্থ হলো জুলুমকে দুনিয়া থেকে বিতাড়িত করে কোরআনী আদল ও ইনসাফ দুনিয়ার মধ্যে কায়েম করা। এর এক নমুনা আমাদের হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার এই ধারাবাহিকতায় ওনার সন্তানগুলো এবং ওনার দলীয় যিনারা আছে ওনারা একই সিলসিলায় আছে। যখন তিনারা 12 হোক, আমরা যখন হকের কোনো ডাক দুনিয়ার যে প্রান্ত থেকে শুনবো, যখন শুনবো হকের ব্যাপারে কোনো ডাক দিছে, আমরা তাদের সামনে আকাবের দেওবন্দ ওলামায়ে হক্কানীদের সাথে আমরা দাঁড়ায় আমরা কোরআনের পথে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করব। যখনই শুনবো যে প্রত্যেক দিকে হোক, বাংলার বুকে হোক আর এশিয়ার হোক অথবা পৃথিবীর কোথাও যদি শোনা যায় রাসূলের উপর কোনো আক্রমণ হয়েছে, রাসূলকে কটূক্তি করেছে, রাসূলের দ্বীনকে কটূক্তি করেছে, কোরআনের ব্যাপারে কোনো আপত্তি করেছে, দ্বীনের ব্যাপারে কোনো আপত্তি করেছে, শরীয়তে কোনো বিধানকে কোনো কেউ কটূক্তি করে দুনিয়ার মুখ থেকে বিতাড়িত করতে চেয়েছে, হজকে কটূক্তি করেছে বা নামাজকে কটূক্তি করেছে, কোরআনকে কটূক্তি করেছে, আমরা বুঝতে চাই না সেটা কোন দেশ, আমরা জানতে চাই না সেটা কোন এলাকা, আমরা জানতে চাই না কোন ব্যক্তি, আমরা সকলে তার বিরুদ্ধে দাঁড় হয়ে যাব এবং আমরা এই কোরআনের পথকে সবল করব, দ্বীনকে দুনিয়া থেকে প্রতিষ্ঠিত করব। আকাবের দেওবন্দের হাতকে মজবুত করে আমরা দ্বীনকে আকাবের দেওবন্দেরকে সামনে নেতৃত্ব দিয়ে আমরা দুনিয়ার বুকে দ্বীনকে প্রতিষ্ঠিত করবই ইনশাআল্লাহ। দেওবন্দের ইতিহাস আমাদের সকলের জানা। দেওবন্দ আমাদেরকে শিক্ষা দেয়, দেওবন্দ আমাদেরকে শিক্ষা দেয় আমাদের শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি তাহাজ্জুদের নামাজে দাঁড় হয়ে আল্লাহ তাআলার কাছে সিজদা করে একথা স্বীকার করে দেয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা ইবাদত করতে আপনার ইচ্ছে আর কারো জানি না, আমরা সাহায্য চাইবো তো আপনার কাছে চাইবো, ইবাদত করবো তো আপনারই করবো। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সব সময় হেদায়েতের পথকে সুগম করে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, শেষ পরে আপনার কাছে দরখাস্ত, আপনি সঠিক একটা রাস্তা আমাদেরকে দেখায় দেন। এমন রাস্তা আমরা চাই যে রাস্তায় চলে পুরস্কৃত হয়েছে, যে রাস্তায় চলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়ে ভরপুর হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, এমন রাস্তা আমরা চাই না যে রাস্তায় চলে গজব এসে পড়েছে, যে রাস্তায় চলার কারণে আল্লাহর রাগ কুল তাদের উপর এসেছে, তারা ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা এই বান্দাদের এভাবে বলতে থাকে যে আকাবের সন্তানগুলো যখন এভাবে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আসমানের মধ্যে বলতে থাকে, আমি জানি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন এই আকাবের সন্তানগুলো তাহাজ্জুদের নামাজে পড়ে, আল্লাহ তাআলা তখন বলতে থাকে, আমি জানি আপনি এই কচি কণ্ঠে, এই কোমল কণ্ঠে, এই ছোট কলিজার টুকরা থেকে আমি জানি আপনি আমার প্রশংসা আছে। যখন বলতে থাকে আল্লাহ মানির রাহিম আসনা আলাইহি আবদি, আল্লাহ তাআলা বলতে থাকে ছোট ফুকমনি ওই কোমল কণ্ঠ থেকে আসনা আলাইহি আবদি, আমার প্রশংসা শোনা যাচ্ছে। যখন বলতে থাকে আর একটু আগায়া আওয়াজ যখন বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি সারা পৃথিবীর মালিক কেউ নাই, আপনি সারা কিয়ামতের দিন কেউ মালিকানা কারো থাকবে না, আপনার থাকবে। আপনি বলতে থাকবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। ওই যখন এই শব্দ উচ্চারণ করতে থাকে আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি, ছোট বাচ্চা কিন্তু কথা অনেক বড়, ফেরেশতারা শুনো, এরা আমার প্রশংসা করে, এরা আমার বড়ত্বের কথা বলে, আমাকে বড় বলে, আমি নাকি সবচেয়ে বড়, আমার মালিকানা নাকি তাদের সকলের উপর, আমি নাকি আসমান বানিয়েছি, আমি নাকি জমিন বানিয়েছি, আমি নাকি তাকে বানিয়েছি, তার পূর্ব শরীরকে বানিয়েছি, আমি নাকি পাহাড়ের মালিক, আমি নাকি সমুদ্রের মালিক, আমি নাকি পুরো পৃথিবীর মালিক, আমি নাকি সুস্থ করি, আমি নাকি অসুস্থ করি, আমি নাকি তাকে খাওয়াই, আমি নাকি তাকে খাবার থেকে বিরত রাখি। আমার এই কোমল কণ্ঠ থেকে আওয়াজ আসছে মালিক ইয়াউমিদ্দিন। যখন সামনে আকায় বলতে থাকে, আরো এষ্ট দিয়ে বলতে থাকে, আরো মহব্বত করে বলতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলে আমার ছোট্ট বাচ্চার মধ্যে, এই হ্যাপসের ছাত্রের মধ্যে, এই ছোট এক ফুকমনির মধ্যে আমার আরবিয়তের সম্পর্ক শুরু হয়ে গেছে। সেটা আমার গোলাম, আমি তার মাহবুব, আমার ইবাদত করবে সে সিজদা তো দিবে নিচে, আসমানের দিক থেকে, আসমান থেকে আমি তার ফয়সালা করে দিব। তার সিজদা হবে জমিনে, সে সিজদা করে জমিনে বলবে গফফার মাফ করো, আসমান থেকে ফয়সালা করে আমি তাকে ক্ষমা করে দিব। সিজদা করে জমিনে সে বলতে থাকবে আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমি আসমান থেকে ফয়সালা করে তাকে সুস্থ করে দিব। সে জমিন থেকে বলতে থাকবে আল্লাহ আমার মাদ্রাসার বিল্ডিং এর দরকার, আমি আসমান থেকে ফয়সালা করে দিব।